আল্লাহ ওয়ালারা এগুলো জেনে তারপরে আদবের মার্কাজ তৈরি হয়েছে বেঁচে না। আল্লাহ রাসূলের এক সময় চুল কাটা হচ্ছে, নবীজি সারা জীবন বড় চুল রাখতেন, কখনো কানের লতি পর্যন্ত লিম্মা, কখনো কাঁধ পর্যন্ত জুম্মা, কখনো একদম দুই কাঁধের নিচে এরকম ঝুলত, কাঁধ থেকে নিচে ঝুলে যেত, ওকে বলা হয় উফরা। মাঝে মধ্যে আম্মা জানেন আমার রাসূলের চুলে আবার ঝুঁকি বেঁধে দিতেন। ফাতা মাক্কার সময় আমার রাসূল পিছনে একদম চুল বেঁধে, মানে খেজুরের কাঁটা দিয়ে বেঁধে দিয়ে সিনা টেনে যাচ্ছে। একবার খেয়াল করেন তো, নূরানি চেহারা, ওই রকম চুল, এত সুন্দর আমার রাসূলকে লাগছিল। হযরতে আপনার জাবের ইবনে সামরা এক সময় আমার রাসূল সম্পর্কে বলছেন, عن جابر بن سمرة قال رأيت النبي عليه الصلاة والسلام في ليلة أدهيان وعليه غلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فلهو عندي أحسن من القمر। কোন এক চাঁদের রাতে আমার রাসূলকে আমি দেখছিলাম, আর ওই চাঁদের দিকে তাকিয়ে দেখছিলাম, আবার আমার রাসূলকে দেখছিলাম। আমি জাবের খোদার কসম করে বলছি, ওই চাঁদের থেকে অনেক সুন্দর আমার মুস্তাফা চেহারাটা চমকাচ্ছিল। আমার রাসূলের এক সময় হযরতে আনাস বিন মালিক قال رأيت النبي عليه الصلاة والسلام والحلاق يحلقه فأطوف به أصحابه। বলছে চুল কাটনেওয়ালা আমরা রাসূলের এক সময় চুল কাটছিল, আর আমি সাহাবাদেরকে দেখছি আমার নবীকে চতুর্দিক থেকে সামনে হাত বাড়িয়ে দিয়ে তওয়াফ করছে, ঘুরছে, আমার নবীকে তওয়াফ করছে। আমি যে দেখলাম নবীকে তওয়াফ করছে, কি ব্যাপার? আমি কাছে যেয়ে দেখি তওয়াফ না, আমার রাসূলের চুল কাটা হচ্ছে, আর সাহাবারা এরকম ঘুরে ঘুরে নিচে হাত পেতে জালের মতো পেতে দিয়েছে, চুল যাতে না জমিনে পড়ে, কারণ নসিবে যেন একটা চুল আসে। হযরতে মালিক বলছে এক সময় তাকে এক বুজুর্গ সাহাবা এসে বলছে, মালিক তোমার কাছে আল্লাহ রাসূলের চুল আছে? বলছে আমি যদি আমার নবীর একটা চুল কাছে পেতাম, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ওটা আমার কাছে হতো। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর চুলকে তারা পেয়েছে। আর তোমার কালকা যদি জমা হাত দিয়ে নিদারুদার ঘুরে ঘুরে বেয়াদবদের সাথে মিশে আল্লাহ রাসূল সম্পর্কে কখন কি বলছে, মুখের ভাষা ঠিক নেই। বলে নবী তো আমাদেরই মতো ছিলেন। শুনেছেন না? হোয়াট ইজ দিস? আমার নবী কথা বলেছে আমি তোমাদের মতো, আল্লাহ বলেছেন বলে দাও আমি তোমাদের মতো মানুষ, ব্যাস অতটুকুই শেষ। এখন তুমি কোন জিনিসটা রাসূলের তোমার সঙ্গে মিলাবে? হযরতে উম্মে সালেমা, রাসূল আমার ঘুমাচ্ছে, হযরতে উম্মে সালেমা দেখলো আমার নবী চিনচিন করে ঘামছে, একটা শিশি নিয়েছে, আল্লাহ রাসূলের ঘামগুলো, আরে বাপ রে বাপ, মুসলিমগুলো রাসূলের ঘামগুলো শিশির মধ্যে ঢোকাচ্ছে। ঘুম ভেঙে যেতে আমার রাসূল বলছে, এই উম্মে সালেমা কি করছো? বলছে হুজুর আপনার ঘামগুলোকে সংরক্ষণ করছে শিশির মধ্যে, কারণ আমাদের বাচ্চারা যখন জুমায়, ঈদে বা কোনো জায়গায় বেড়াতে যাবে, আতর বলে ওদের মাখিয়ে পাঠাবো। বলুন না সুবহানাল্লাহ। আমার ঘাম থেকে খুশবু বেরোয়। আম্মা আয়েশা বলছে কিনা যে তিনি একটা বড় ইভেন্টে গেছে, বড় অনুষ্ঠানে গেছে, সেখানে যে বড় বড় শাহজাদিরা আম্মা আয়েশাকে বলছেন, আয়েশা তোমার শরীর থেকে একটা সুন্দর খুশবু আসছে, কোন দেশের আতর রেখে এসেছো? আম্মা আয়েশা চুপ করে বলে, আমি আমার শরীরে আমার বরের ঘাম রেখে এসেছি। জোরে বলো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। ওর বউর ঘাম রেখে গেছে কোনদিন? ঘরে এসছে, শোনো আরো লে এলাম, আমি ভুল বললাম না? বুঝতে পারছেন না? বাথরুমে ঢুকতে বউ এরকম করছে, ছেলে ছাগলের মতো বন্ধ করছে। আমি ভদ্র ভাষায় বলেছি, একদম হাসবেন না, ছেলে ছাগল বলেছি। কোন দিক দিয়ে রাসূল, কোন দিক দিয়ে? কবরে যখন চলে যাব এসে জিজ্ঞাসা করবে, মান রাব্বুক, তোমার রব কে? ওমা দীনুক, তোমার দ্বীন কে? ওমান নবিয়ুক, তোমার নবী কে? তারপরে আমার রাসূলের
ওখানে সূরা ছবি দেখানো হবে, সূরাতে মিসালিতে আমার রাসূলকে দেখে বলবে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কুনতা তাকুলু বিহাজ্জি হাযা রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে তোমার ধারণা কি একটু বলো। এখন মুর্দা যদি ওহাবি হয় কি বলবে, ইনি আমাদের নবী, মেনে নিলাম, আমিও মানুষ, ইনিও মানুষ, আমিও চাই, ইনিও চাই, তফাৎ হচ্ছে এনার কাছে ওহি এসেছে, আমার কাছে ওহি আসেনি, বাকি আমরা দুজনেই এক। আউযুবিল্লাহ বলেছেন, বলে না। अल्लाह बोले, अल्लाह बोले बात कुछ पसंद नहीं आया, फिर दूसरे के पास जा, फिर दूसरे के पास गया, ऐ मुर्दा ऐ देखो देखी भाईजान मन बड़ा কথা বলছেন না। আল ঈমান বিল ইতিকাদ, হাদিস জিবরিল খুলে দেখুন, মা ওয়াল ঈমান, মা ওয়াল ইহসান, মা ওয়াল ইহসান, মা ওয়াল ইসলাম, দেখুন বুখারী খুলুন, বুঝতে পারবেন ঈমান কাকে বলে। আল ঈমান বিল ইতিকাদ, ঈমান তো আকীদায় লুকিয়ে আছে, ইবাদতে নয়। मुर्दा के बोलते हैं, मुर्दा इना संपर्क मतामत की बोलते इंसान आपस में भाई भाई है, मोमिन मोमिन के भाई हुए, ये हमारे नबी है। मोमिन इंसान आपस में भाई भाई है, मोमिन मोमिन के भाई हुए, अल्लाह ने इसको बढ़ाई दिए तो ये हमारे नबी हमारे बड़े भाई हुए। बड़ भाई শুকনো নেশা করে, বুঝেন না, সিগারেটের মশলা বের করে দিয়ে ফের অন্য মশলা দেয়, বুঝতে পারেন, সেখানে ঝগড়া হয়ে যায়। বলে তুই লম্বা মানে ঢুকাসনি কেন, বেঁকে মানে কেন ঢুকালি, বলে সাঁতার ধরে উঠতেইছে হুজুর, উঠতেইছে হুজুর, উঠতেইছে, আপনার সাঁতার আর লাভে না, শুধু উঠে যায়। আমাদের এলাকায় কিছু কিছু ছেলেরা একটু 19-20 করে, আমি খাওয়া খাই বলি 11টার সময় চলে আসবি, কথা আছে, আমি জানি ওই টাইমটাই ক্লাস করতে হবে। একদিন ক্লাস করে চলে এসছে, কোন সামনে ওই সময় বাইরে থাকে, আর কই তুই এলি ভাইজান, আমি আর জীবনে ওই সময় করতে পারি কি, কালকে এসেছিলাম, সে ট্রেনে দিয়ে এসেছি তো আপনার এই 7-8 টাকা দেখছি ওপরে উঠেই যেচ্ছে, সব রকম নিয়ে চলবে, সাধু সাজতে গেলে চলবে না। যে ছেলেটা ভুল পথে চলছে ওটা আপনার ভাই মাথায় রাখবে, যে ছেলেটা ভুল পথে চলছে ওটা আপনার প্রতিবেশী মাথায় রাখবে, যে ছেলেটা একটু মদ খেয়ে ফেলেছে মাথায় রাখবেন ওটা আপনার নিজের আত্মীয়, চাচাতো ভাই, খালাতো ভাই। নিজে সাধু সাজতে যে ওকে আরো ঠেলে দেবেন না। কথাটা বুঝতে পারছেন কি পারছেন? ঈদের দিনে সবার সঙ্গে মিললো, ওর সাথেই মিললো নি, চাচা মেলো না গো, কোনো অসুবিধা আছে, মিলতে একটু কি দোষ আছে, ওর সাথে মিলাই কি হয়েছে, আজকে ঈদের দিন আজকে খেয়েছে নাকি, মেলো না, আমাকে ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আচ্ছা শোন, কতদিন মাল খাচ্ছিস, ছাড়ি না, বল কতদিন খাচ্ছিস, 4-5 বছর হবে। চাচা ক বছর নামাজ পড়ছে, 20-30 বছর, আলহামদুলিল্লাহ। ব্যাস, তোমার 30 বছরের ইবাদতের ঝাঁজ কোথায় গেল? ও 5 বছরের মাল তোমায় নাপাক করে দিল। তুমি 30 বছর নামাজ পড়ছো, ওকে ছুঁয়ে দিয়ে পাক করে দিতে পারলে না? জুনিয়র নামাজি বলে নামাজ পড়তে গেছে, পাশে দাঁড়িয়েছে আল্লাহ, ও নামাজ পড়তে পড়তে ওকে দেখে বাঘ দেখে ফেলেছে, নামাজ শেষ হয়েছে, বেরিয়েছে, হচ্ছে শোন আল্লাহ তোকে নামাজ ধরিয়েছে আলহামদুলিল্লাহ। আবার যেন ওই শীত পড়ছে, শরীর গরম করতে যে লম্বা করে টান মেরে কি আরাম যেন করিস, মনে পড়ে যাচ্ছে তো, এমন করে বলছিল শীতে লম্বা করে টান মারলে আরই তো হয়। আবার লাল নীল কিরাম শেখ গুরু কত রকমের বোতল আছে, এই ঢোলক করে আবার খাস না, লাল নীল মনে পড়ে যাচ্ছে তো। ভাইজান, ও তোমার নিজে, ও তোমার কলিজা, ও তোমার বাচ্চা, ও ভুল করছে, ওকে মুখে টানো, ওকে কাছে টানো, ওকে সাথে করে রাখো, ওকে কিচ্ছু হবে না।
বরং তোমার রুতবা আল্লাহ বাড়িয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। ওর কানে যে বলে দিই যে তুই আমার সাথে বুকে নেই না, আমি মাকে চালিয়ে বলি, ওর কানে বলে দিন তুই যে জিনিসটা খেয়েছিস আমি ওটাকে ঘৃণা করি, তোকে ঘৃণা করিনি। ওরে পাগল, মদ মদ রয়ে যাবে। ওরে পাগল, গুনাহ গুনাহ রয়ে যাবে, গুনাহগার একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। পাপ পাপ রয়ে যাবে, পাপী একদিন ভালো মানুষ হয়ে যাবে। খারাপ খারাপ রয়ে যাবে, খারাপ কারি একদিন সমাজের উন্নত মানুষ হয়ে যাবে। তুই মদ খেয়েছিস, মদ মদ রয়ে যাবে, সারা জীবন হারাম, কিন্তু মাতাল একদিন হযরতে বিশের হাফি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝাই না কেন তাকে? কারণ নিজে সৎ শাস্ত্রে ওকে খারাপ করে দিয়েছেন। মেয়ে দেখতে যে একদম তোমাদের মেয়েকে দেখে আসসালামু আলাইকুম, আসসালাম, তোমার নাম কি? মা মোহাম্মদ ইয়াসমিনা খাতুন। নাম জানিস না, কি করতে মেয়ে দেখতে গেছিস? তোমার আব্বার নাম কি? আব্বার নামও জানো না, মেয়ে দেখতে চলে গেছে। কতদূর পড়াশোনা করেছো? তাহলে খবর নিয়ে তো তুই এসেছিস, জিজ্ঞেস করছিস না। কোরআন শরীফ জানো? জি জানি। মেয়েটা মনে মনে রেগে যাচ্ছে, বলছে টিচার স্যার আচ্ছা ক্লাস 8 তুই পাস করিস নি, আমি মাস্টার্স কমপ্লিট করলাম, তুই আমাকে প্রশ্ন করছিস? আমার বাপ চাচা না থাকলে 3টে প্রশ্ন করে তোকে কাজ করে শুয়ে দিত। কথা বুঝতে পারছি? এটা কোরআন শরীফ পড়ো তোমার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মাশাআল্লাহ। বিয়ে সব হয়ে গেল, ইমাম সাহেব দোয়াচ্ছে, আল্লাহ এমন বর সবাইকে মিলিয়ে দেবে, এমন ঘর সবাইকে মিলিয়ে দেবে, এমন শ্বশুর সবাইকে মিলিয়ে দেবে, এমন মেয়ের ছেলের বাপ সবাইকে মিলাবে কিনা আপনি বিবাহ পয়সা লেনদেন হয়নি। আল্লাহ সব মেয়ের বাপ বলে হচ্ছে দোয়া ছোটা হবে, দোয়া ছোটা করবে, দোয়া শেষ করছি বলছে দোয়া খুঁজে পান নাকি জানে এক পয়সা নাই। দ্বিতীয় দিয়েছে, এর উল্টো হুমকি দিয়েছে 5 কাম করার দরকার নেই, মেয়ে ছেলে সংসার বলে। তুমি কোরআন শরীফ কি করতে জিজ্ঞেস করতে গেছো? ওকে তো জিজ্ঞেস করবে তুই গান জানিস? ওকে কোরআন শরীফ কি করতে পড়াবি তুই? ওকে তো বলতে হয় একটু ঝালাক দেখলা যা ধর। বুঝতে পারছেন না? সমাজে আমাদের বহু রকম ব্যাধি আছে, রাগ করলে হবে না। শুনুন, যেখানে আমরা মেয়ে দেখতে যাই, ছেলে দেখতে যাই, আগে নিজের নিয়ত ঠিক করে যেতে হবে। কথা ঠিক বলছে না? আজ আমাদের সমাজ থেকে এই কোন কথা দূর হয়ে গেছে। কোন লিয়ে হারাম না হারাম জোরে বলুন, সবাই মিলে বলুন, যারা নিয়েছে তারাও বলুন। আমার দিকে দেখবে, কোন লিয়া হারাম কথা ঠিক না বল, আর কোন লিয়া বিয়ে পড়ানো বুঝলেন তো? একটা চা খাওয়া তোমার দোষ নেই, আমিও তো পড়িয়েছি। এখানে হুজুর সাদা জামা পরে সুন্দর টুপি পরে আছে বলে গুনার ঊর্ধ্বে কেউ নয়। বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইতাবা ওয়াস্তাগফারা সুকলা কলবুহু। যখন কোনো মুমিন গুনাহ করে ফেলে, তার কলবে দাগ পড়ে যায়, তো সে যখন তওবা করে, ওয়াস্তাগফারা এবং ইস্তিগফার করে, সুকলা কলবুহু, ওর কলবটা আবার পরিষ্কার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহ করে ফেলেছি। আমার রাসূল বলছেন বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম খণ্ড 18 নম্বর হাদিস। ও বাবা, আমি এগুলো আবার বলি না, বলে ফেলেছি কিতাব, আপনি খুলে দেখুন। عن عبادة بن صامت كان شهيد بدرا وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله عليه وسلم دعاني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا بمعروف أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. আল্লাহ রাসূল বলছেন বায়ুনি, তোমরা আমার হাতে বায়াত হও। হুজুররা বায়াত করে তো নাকি?
আস্তে আস্তে হাড়ির মধ্যে হাত দিলে অনেক কিছু বার হবে। বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম 15 হাদিস নাম্বার 18 পড়ে নেবেন। হ্যাঁ, তৌহিদ প্রকাশনের করবে পড়বেন না, কারণ আহলে হাদিসদের একটা কিতাব, ওখানে বাংলা মানে উল্টে দিয়েছে, হাদিসের নাম্বার উঁচু করে দিয়েছে। 17 কে 18 কে 17 করেছে, বলে দিলাম। কারণ পড়লে ওদের কিতাব না, নফসি কিতাব পড়বে। ওখানে বলে দিয়েছে রাসূল পাক একজন সাহাবার উপস্থিতিতে বলেছে, কারণ হাদিসটা যায়িফ যাতে সাব্যস্ত করতে পারে, কিন্তু আরবি মানেটা ওয়াহাউলহু ইসাবাতুন মিন আসহাবিহি, রাসূলের আশপাশে এক দল সাহাবা ছিলেন। আমরা যায়িফের কোনো প্রশ্নই আসছে না। আমার নবী বলতেন যে তোমরা আমার কাছে বায়াত দাও, শেখ করবে না, চুরি করবে না, সেনা করবে না, ফিমেন্টিসাইড যেটা আজকের দিনে হচ্ছে, নিজেদের বাচ্চাকে হত্যা করবে না, কেউ ভালো আপনার মানুষের পিঠ পিছে কথা বলবে না, সামনে এক কথা পেছনে এক কথা, চগল করে জীবন করবে না, আর কেউ কোনো ভালো কাজ করলে পেছনে কাটি দেবে না, মানে খারাপ ছেলেকে তোমরা খারাপ মূল্যায়ন করবে না। কথাটা বুঝতে পারছেন? এই 6টা জিনিসের মর্মে রাসূল বায়াত করেছেন, যেগুলো আপনার মাইনা ফায়জাবাদী থেকে যত আল্লাহ ওয়ালারা মানুষকে এই উপদেশ, এই নসিহত করে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এগুলো আজকের দিনে আপনি পাবেন কোথায়? গীবতের ভান্ডার নিয়ে সব বসে আছে, যেটা বলছিলাম। তো আল্লাহ রাসূল আগে মাথায় রাখতে হবে, সাহাবারা আমার রাসূলকে এত ইজ্জত করতেন, সাহাবারা পারলে আমার নবীকে সিজদা দিতেন। বুঝতে পারছেন? শুনে নিন, আবার বললাম, ভুল শুনে নিন, পারলে আমার রাসূলকে সাহাবারা সিজদা দিতেন, এতটা তাজিম করতেন। ভাইজান সিজদা দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। রিওয়াজ তো করে দিন, শুনে নিন, শুনলে বলতে ভাইজান একটু বাড়াবাড়ি হচ্ছে না, শুনে নিন, বলে দিন। আল্লাহ রাসূলের কাছে সোফার মাজ বিন জাবাল ইয়ামান থেকে এসে সরাসরি নবীকে সিজদা দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, এই মাজ তুমি কি করছো? বলছে, আমি গায়ের কওমদের দেখেছি তাদের ধর্মগুরুদের তারা যে সিজদা দেয়, তো আপনাকে আমারটাকে আমি কেন দেবো না? আল্লাহ রাসূল বললেন, দেখো আল্লাহর শরীয়তে, আমার শরীয়তে মানুষ মানুষকে সিজদা করা জায়েজ নয়, অতএব সিজদা করা যাবে না। সুবহানাল্লাহ। এটা শিরক। শুধু তাই নয়, মুসলিম খুলুন, সহিহ মুসলিম। আনসারী সাহাবার মুখ পাগল হয়ে গেল। আনসারী সাহাবার কটা বাজে? আপনারা বুঝতে পেরেছেন টাইম কোথা দিয়ে গেল? আশিকদের ব্যাপার, আপনারা সব আশিক আলী মুস্তাফা বসে আছেন। রাসূলের মজলিসে আলোচনা, ওলিদের মজলিসে আলোচনা মদহোশ হয়ে গেছে। যে ছেলেরা 14 বার ফোন বের করে গেলে দেখে ও পকেটে ফোন আছে, ভুলেই গেছে পকেটে ফোন আছে।